ওকে, আজকে আমরা যে টপিকটা একটু ছোট্ট করে ডিসকাশন করতে চাইছি সেটা হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেশন ফর দ্য অ্যারে এলিমেন্ট। ওকে, তো আমরা জানি যে অ্যারে কন্টিগুয়াস মেমোরি লোকেশনে স্টোর থাকে, সেটা 1D এর ক্ষেত্রে কন্টিগুয়াস মেমোরি লোকেশনে স্টোর থাকে, 2D এর ক্ষেত্রেও তাই। কিন্তু 2D এ যখন স্টোর হয় মেমোরিতে তখন আমরা দুটো অর্ডার দেখেছি, একটা রো মেজার অর্ডার, একটা কালাম মেজার অর্ডার। যেখানে রো মেজার অর্ডারে আমার 2D অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট রো ওয়াইজ স্টোর হয়, আর কালাম মেজার অর্ডারে আমার প্রত্যেকটা এলিমেন্ট 2D অ্যারের কালাম ওয়াইজ স্টোর হয়। তাহলে এখন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে 1D অ্যারের ক্ষেত্রে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যারে এলিমেন্টে অ্যাড্রেস ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো অ্যাড্রেস ক্যালকুলেশন ফর 1D অ্যারে খুব সহজ একটা কনসেপ্ট, বেসিক্যালি একটা ফর্মুলার ওপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। তো 1D অ্যারের ক্ষেত্রে যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের যদি আমাকে অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়, বা কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে যদি আমাকে কোনো এলিমেন্টের আমাকে অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়, তার জন্য যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে অ্যারে অফ কে। 1D অ্যারে একটা ডাইমেনশন এ অফ কে, কেটা হচ্ছে আমার কোনো ইন্ডেক্স, কেটা হচ্ছে ইন্ডেক্স, যে এ অফ 5, আমি এ অফ 5 এর অ্যাড্রেস ক্যালকুলেশন করব, আমি এ অফ 4 এর অ্যাড্রেস ক্যালকুলেশন করব, আমি এ অফ 9 এর অ্যাড্রেস ক্যালকুলেশন করব। তো এ অফ কে ইকুয়ালস টু বি প্লাস, বিটা হচ্ছে বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেসটা আমার গিভেন থাকবে, দেওয়া থাকবে বেস অ্যাড্রেস প্রবলেমে, প্লাস ডাব্লিউ ইন্টু কে মাইনাস এলবি। এলবি মানে হচ্ছে লোয়ার বাউন্ড, আর ইউবি মানে হচ্ছে আপার বাউন্ড। তাহলে এখানে বিটা হচ্ছে, বিটা এখানে সিগনিফাই করছে বেস অ্যাড্রেস, যে আমার এটা কোন বেস অ্যাড্রেস থেকে স্টোর হওয়া শুরু হয়েছে, এটা সিগনিফাই করছে বেস অ্যাড্রেস। ডাব্লুটা সিগনিফাই করছে যে যে আমার প্রত্যেকটা অ্যারে এলিমেন্টকে স্টোর করতে কত বাইট স্পেস লাগছে বা কত ওয়ার্ড স্পেস। তো এটা হচ্ছে স্পেস রিকোয়ারমেন্ট বা স্পেস, একটা এলিমেন্টকে স্টোর করতে যদি 2 বাইট স্পেস লাগে তো সেটা হচ্ছে ডাব্লু। ওকে, সেই স্পেসটা আমার বাইটে দেওয়া থাকতে পারে, সেই স্পেসটা আমার ওয়ার্ডে দেওয়া থাকতে পারে, স্পেস ইন বাইট অর ওয়ার্ড। আমরা জানি একটা ওয়ার্ড মানে 1 বাইটও হতে পারে, একটা ওয়ার্ড মানে 2 বাইটও হতে পারে। কে তো আমার ইন্ডেক্স, যে ইন্ডেক্সের আমি অ্যাড্রেস ক্যালকুলেশন করতে চাইছি এটা অলরেডি গিভেন, তোমাকে কেটা বলে দেবে, অর্থাৎ তোমাকে বলবে এ অফ 5 এর অ্যাড্রেস বের করো, এ অফ 9 এর অ্যাড্রেস বের করো, তাহলে তোমার 9টা হচ্ছে কে। আর এলবিটা এখানে স্পেসিফাই করছে যে আমার অ্যারেটার লোয়ার বাউন্ড কত। লোয়ার বাউন্ড সেটা আমরা দেখবো প্রবলেমের রেসপেক্টে, কাকে লোয়ার বাউন্ড বলা হয়, কোনটা আমার ইন্ডেক্স, কোনটা আমার স্পেস রিকোয়ারমেন্ট, কোনটা আমার বেস অ্যাড্রেস, আর আমি কার কোন ইন্ডেক্সের আমি অ্যাড্রেসটা বের করতে চাইছি। ওকে, তো এখন এই এই ফর্মুলাটাকে ভালো করে মনে রাখো, এ অফ কে ইকুয়ালস টু বি প্লাস ডাব্লিউ ইন্টু কে মাইনাস এল বি। খুব ভালো করে এটাকে মুখস্থ করে নাও, এই ফর্মুলাটাকে ভালো করে মুখস্থ করে নাও। ফর 1D অ্যারে আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন যখন কোন একটা পার্টিকুলার এলিমেন্টের অ্যাড্রেস ক্যালকুলেশন করব তখন এই ফর্মুলাটা আমার সব থেকে বেশি কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এই 1D অ্যারের অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য একটা পার্টিকুলার প্রবলেমে চলে যাই। আমি ওখানে অনেকটা প্রবলেম দিয়েছি, অনেকগুলো প্রবলেম সলভ করেছি, তো আমি তার মধ্যে থেকে একটা প্রবলেম এখানে আমি দেখানোর চেষ্টা করি। যে বলেছে যে কনসিডার লিনিয়ার অ্যারে, আমি প্রবলেমটা একটু লিখি, না হলে আমাকে লিখতে একটু সময় লাগছে। যাই হোক, প্রবলেমগুলো কিন্তু তার সলিউশনস গুলো কিন্তু আমি তোমাদের গ্রুপে শেয়ার করেছি। কনসিডার অ্যারে এ অফ -5:30 -5:30। ওকে, তো এখানে কোনটা কি ইন্ডিকেট করে সেটা আমরা বলবো। এখানে -5টা হচ্ছে লোয়ার বাউন্ড আর 30টা হচ্ছে আপার বাউন্ড। ওকে, এই অ্যারেটার এবার বলা আছে যে ইফ বেস অ্যাড্রেস ইজ 150, বেস অ্যাড্রেসটা কিন্তু আমার দেওয়া থাকবে সবসময় গিভেন, প্রত্যেকটা প্রবলেমে কিন্তু বেস অ্যাড্রেসটা আমার দেওয়া থাকবে। বেস অ্যাড্রেস ইজ 150 অ্যান্ড স্পেস রিকোয়ার্ড, বুঝতেই পারছো স্পেস রিকোয়ার্ড কোনটা হবে, স্পেস রিকোয়ার্ড মানে হচ্ছে ডাব্লু, সেটা দেখো আমার এখানে দেওয়া আছে, স্পেস রিকোয়ার্ড
ফর স্টোর ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টকে স্টোর করতে আমার যে স্পেসটা দরকার, স্টোর ইচ এলিমেন্ট ইজ টু ওয়ার্ড, তার মানে এখানে স্পেস রিকোয়ারমেন্ট কিন্তু বলে দিল প্রত্যেকটা এলিমেন্টকে স্টোর করতে দুটো করে ওয়ার্ড লাগবে। তুমি জানো না, আমি জানি না যে একটা ওয়ার্ড মানে এখানে কত বাইটস ইন্ডিকেট করতে চাইছে। দুটো ওয়ার্ড স্পেস লাগবে। এই স্পেসটা কিন্তু তোমার বাইটেও দেওয়া থাকতে পারে। তো ডিটারমাইন the address of, কতটা সহজ দেখো, মানে কত সিম্পলি করা যায়। ডিটারমাইন দ্য অ্যাড্রেস অফ A15, ডিটারমাইন দ্য অ্যাড্রেস অফ A15। ওকে, এটা আমার প্রবলেম। এই আমাকে ভালো করে ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে। আমি আগেও বললাম ফর্মুলাটাকে ভালো করে মনে রাখবে। তাহলে ফর্মুলাটা যদি মনে রাখো, আমার কি আছে ফর্মুলা, A of K equals to B plus W minus W into K minus LB। তাহলে আমরা এখন এই ফর্মুলার উপর বেস করে আমরা ক্যালকুলেট করতে চাইছি A of 15। তাহলে এখানে 15টা হয়ে গেল K, তাই না? K is equal to 15। বেস অ্যাড্রেস, B for বেস অ্যাড্রেস, তোমার বেস অ্যাড্রেস কি দেওয়া আছে না, বেস অ্যাড্রেস ইজ 150। তাহলে 150 B এর ভ্যালু বসালাম, প্লাস W দেওয়া আছে 2 ওয়ার্ড দেওয়া আছে W, তাহলে 2 বসালাম, ইনটু K মাইনাস LB, কেটা হচ্ছে 15 মাইনাস LB হচ্ছে আমার এখানে -5। ঠিক আছে, A of -5 কোলন 30 মানে হচ্ছে এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। তাহলে আমার যদি এখানে -5 যদি লিখতে হয় তাহলে -5 আমাকে এভাবে লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 150 প্লাস 2 ইন্টু 15 প্লাস 5 মানে এটা 20 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমার কত হচ্ছে 150 প্লাস 40 মানে হচ্ছে এখানে 190। ওকে, সো অ্যাড্রেস অফ, দেখো কতটা সহজ, দেখো অ্যাড্রেস অফ A15 equals to 190। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এরকম টাইপের যদি কোনো প্রবলেম আসে নিশ্চয়ই করতে পারবে। তাহলে বাকি যে প্রবলেমগুলো দেওয়া আছে সেটা একটু দেখার চেষ্টা করবে। আর 1D অ্যারেতে তোমার যখনই তোমাকে অ্যারে স্পেসিফাই করবে তখন তোমাকে কিন্তু এটা লোয়ার বাউন্ড দেবে, একটা আপার বাউন্ড দেবে। তো আমার যদি ধরো একটা অ্যারে যদি আমার এইভাবে স্পেসিফাই করা থাকে 1D অ্যারের ক্ষেত্রে যে A of 200 কোলন 250, লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ডটা অবশ্যই বড় হবে। তাহলে এটা হচ্ছে আমার LBর ভ্যালু আর এটা হচ্ছে আমার UBর ভ্যালু। UBটা আমার এখানে কাজে লাগে না, অ্যাড্রেস ক্যালকুলেশন করতে আমাদের LBটা কাজে লাগে, লোয়ার বাউন্ডটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, সো এইভাবে আমরা 1D অ্যারের জন্য আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করব। আর এখানে আমার আরেকটা প্রবলেম দেওয়া আছে যেটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করেছি, সেই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করো। তাহলে 1D অ্যারে থেকে যদি তোমাকে অ্যাড্রেস ক্যালকুলেশন করতে দেয় তোমার কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। খুব ইজি একটা কনসেপ্ট। এবার আমরা চলে আসবো 2D অ্যারের কনসেপ্টে। যদি 2D অ্যারে হয় তার ক্ষেত্রে আমরা কোন একটা পার্টিকুলার এলিমেন্টের অ্যাড্রেস কিভাবে বের করব ফর 2D অ্যারে। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফর 2D অ্যারে। এটাও খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা একটু দুটো ফর্মুলা মনে রাখতে হবে। একটা হচ্ছে রো মেজার অর্ডারের জন্য, একটা হচ্ছে কলাম মেজার অর্ডারের জন্য। ওকে, ফর 2D অ্যারে আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করতে যাচ্ছি। ফর 2D অ্যারে আমরা এখন অ্যাড্রেস ক্যালকুলেশন করতে যাচ্ছি। তো প্রথমেই দুটো ফর্মুলা দেখে নিই, তারপরে আমরা প্রবলেমে আসবো। ঠিক আছে, তাহলে 2D অ্যারে তো স্টোর হয় মেমোরিতে রো মেজার অর্ডার আর কলাম মেজার অর্ডারে, সেটা আমরা সবাই জানি। তাহলে আমরা প্রথমে 2D অ্যারের ক্ষেত্রে ফার্স্টে আমরা দেখব রো মেজার অর্ডারের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করি। যদি আমার 2D অ্যারেটা রো মেজার অর্ডারে স্টোর হয়, আমাকে কোশ্চেনে কিন্তু মেনশন করে দেবে যে তুমি রো মেজার অর্ডারে স্টোর করবে না তুমি কলাম মেজার অর্ডারে স্টোর করবে। যদি কিছু মেনশন না করে কোশ্চেনে তখন তুমি কিন্তু বাই ডিফল্ট ধরে নেবে যে তোমাকে রো মেজার অর্ডার দিয়ে তোমাকে করতে বলছে। ঠিক আছে, তাহলে রো মেজার অর্ডারের ক্ষেত্রে আমাকে যখন কোন একটা 2D অ্যারে এলিমেন্টে যখন আমরা অ্যাড্রেস বের করব, তার ফর্মুলাটা হচ্ছে অ্যাড্রেস অফ
অ্যাড্রেস অফ এ অফ আই জে, আইটা এখানে রো, যেটা এখানে কালাম, ইন্ডেক্স বেসিক্যালি রো ইন্ডেক্স আর কালাম ইন্ডেক্স। তাহলে অ্যাড্রেস অফ এ অফ আই জে ইকুয়ালস টু বি প্লাস ডাব্লিউ। বিটা হচ্ছে বেস অ্যাড্রেস, ডাব্লিউ হচ্ছে স্পেস রিকোয়ারমেন্ট, যেটা আমরা আগেও দেখেছি, থার্ড ব্র্যাকেট এন ইন্টু, বলবো এনটা কি, এন ইন্টু আই মাইনাস এল আর প্লাস জে মাইনাস এলসি। এই যে এল আর লিখছি মানে লোয়ার বাউন্ড অফ রো, আর এলসি লিখছি লোয়ার বাউন্ড অফ কলাম। ওকে, তো সেটা আমরা দেখাবো, প্রত্যেকটাকে আমি এক্সপ্লেন করব কোনটা কি ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্টে দেখো আমরা বলছি বিটা হচ্ছে আমার বেস অ্যাড্রেস, যেটা তোমার গিভেন দেওয়া থাকবে, বেস অ্যাড্রেস তোমার দেওয়া থাকবে কোশ্চেনে। ডাব্লু হচ্ছে আমার স্পেস সাইজ, একটা এলিমেন্ট কতটা স্পেস নিচ্ছে সেটা বাইটে দেওয়া থাকতে পারে কিংবা ওয়ার্ডে দেওয়া থাকতে পারে, স্পেস রিকোয়ারমেন্ট। ওকে, স্পেস রিকোয়ারমেন্ট। এনটা স্পেসিফাই করছে, ক্যাপিটাল এন স্পেসিফাই করছে নাম্বার অফ কলামস। একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, রো মেজর অর্ডারে এন স্পেসিফাই করে নাম্বার অফ কলামস, আর যখন আমরা কলাম মেজর অর্ডারে যখন আমরা ফর্মুলা লিখবো সেখানে কিন্তু আমাকে মেনশন করতে হবে নাম্বার অফ রোজ। ওকে, সো নাম্বার অফ কলামস সেটা আমরা দেখে বুঝবো নাম্বার অফ কলামস কোনটা ইন্ডিকেট করে। আইটা হচ্ছে রো ইন্ডেক্স, যেটা গিভেন। দেখো এই যে আই, তোমাকে তো বলবে এ অফ 5 6 এর হয়তো অ্যাড্রেস বের করতে, বা এ অফ 9 10 এর অ্যাড্রেস বের করতে, তখন 9টা হবে আই আর 10টা তখন হবে জে। তাহলে আইটা হচ্ছে আমার কাছে গিভেন মানে হচ্ছে দ্যাট ইজ আ রো ইন্ডেক্স, যার অ্যাড্রেসটা আমাকে বের করতে হবে। আর যেটা হচ্ছে কলাম ইন্ডেক্স, এটাও গিভেন, যেটা হচ্ছে কলাম ইন্ডেক্স। ওকে, এল অফ আর, এলটা হচ্ছে লোয়ার বাউন্ড, আরটা হচ্ছে রো। তাহলে লোয়ার বাউন্ড ফর রো, এক্সাম্পল দেখলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। লোয়ার বাউন্ড ফর রো, ওকে, আর এলসি লোয়ার বাউন্ড ফর কলাম, ফর কলস। এটা হচ্ছে রোজ, এটা হচ্ছে কলস মানে হচ্ছে কলাম। ঠিক আছে, আর ডাব্লিউ তো সাইজ বা স্পেস তো বলেইছি, স্পেস রিকোয়ারমেন্ট বা সাইজ। তাহলে প্রথমে জিনিস জানা গেল কোনটা কি ইন্ডিকেট করছে। তাহলে এখন আমরা রো মেজার অর্ডার দিয়ে একটা প্রবলেম করতে পারি, একটা প্রবলেম আমরা সলভ করতে পারি। আমি এর সাথে কলাম মেজার অর্ডারের ফর্মুলাটা আমি লিখে রাখবো তোমাদের সুবিধার জন্য, যাতে পরেরটাতে আমরা কলাম মেজার মানে একটা, এবার আমরা প্রবলেম যখন সলভ করব তখন রো মেজার আর কলাম মেজারের জন্য আমরা যাতে ডিরেক্ট যাতে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। আমি কলাম মেজার অর্ডারের জন্য একটা ফর্মুলা, তোমার কিন্তু 3টে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। কলাম মেজার অর্ডারের জন্য আমরা একটা ফর্মুলা লিখবো, ফর্মুলাটা অনেকটা সিমিলার। এখানে এন আছে রো মেজারে, আমার কলাম মেজারে থাকবে ক্যাপিটাল এম। ওকে, বাকিটা কিন্তু সেম থাকবে। দেখো ফর্মুলাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। অ্যাড্রেস অফ এ অফ আই জে, অ্যাড্রেস অফ এ অফ আই জে ইকুয়ালস টু বি প্লাস ডাব্লিউ, কমন একই জিনিস, ওখানে যেমন লিখেছি এখানেও তাই লিখবে। থার্ড ব্র্যাকেট স্টার্ট, এখানে যেমন আই মাইনাস এল এর সাথে আমরা এনটাকে মাল্টিপ্লাই করেছিলাম, যেখানে আমি এনটাকে বলেছিলাম নাম্বার অফ কলামস, আমি কিন্তু এখানে আই মাইনাস এল এর সাথে কারো মাল্টিপ্লিকেশন করছি না। আই মাইনাস এল আর আমার যেমন আছে তেমন থাকবে, প্লাস আমি এখন জে এর সাথে আমি নাম্বার অফ রোটাকে মাল্টিপ্লাই করব। এম কিন্তু এখানে নাম্বার অফ রো, তাহলে এম ইন্টু জে মাইনাস এলসি। দেখো জাস্ট তুমি এটাকে এবার ডিফারেন্সিয়েট করো, দুটো ফর্মুলাকে তুমি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো, দেখো অনেকটা সিমিলার। আগে এনটা মাল্টিপ্লাই হয়েছিল আই মাইনাস এল আর এর সাথে, এখন দেখো এমটা মাল্টিপ্লাই হবে জে মাইনাস এলসির সাথে। আগে আমার বাকি কনসেপ্ট গুলো সবই সেম, আমাকে শুধু বলতে হবে এখানে এনটা কি,
এনটা এখানে কি স্পেসিফাই করছে, ক্যাপিটাল এমটা কি স্পেসিফাই করছে, এমটা এখানে স্পেসিফাই করছে নাম্বার অফ রোজ, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, নাম্বার অফ রোজ। এবার তোমরা প্রবলেমে তোমরা বুঝতে পারবো কোনটা আমার বি, কোনটা ডাব্লিউ, কোনটা আই, কোনটা এল অফ আর, কোনটা এল অফ সি, খুব সহজে বুঝতে পারবো। তাহলে এই তিনটে ফর্মুলা নিশ্চয়ই মনে থাকবে, মানে মনে থাকবে মানে মনে রাখতে হবে, প্রবলেম সলভ করতে গেলে তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ করে নেবে ফর্মুলাগুলোকে, হ্যাঁ, তিনটে ফর্মুলাগুলোকে মুখস্থ করে নেবে, তিনটে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা প্রবলেমে আসি। ওকে, চলো এবার আমরা প্রবলেমে আসি। একটা প্রবলেম দেখবো, একটাই প্রবলেম পড়বো, তাহলেই আমরা বাকি প্রবলেমগুলো নিজেরাই পড়তে পারবো। প্রবলেম নাম্বার 1 ফর 2D অ্যারে অ্যাড্রেস ক্যালকুলেশন। ফর 2D অ্যারে অ্যাড্রেস ক্যালকুলেশন আমি একটা প্রবলেম দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, যেটাকে আমরা রো মেজর অর্ডার দিয়ে পড়বো, যেটাকে আমরা কলাম মেজর অর্ডার দিয়ে আমরা সেটাকে সলভ করব। ওকে, চলো। ওখানে বলা আছে যে অ্যারে এক্স অফ 2D অ্যারে তো -15 ডট ডট দিয়ে দেওয়া আছে 10, এটা কমা দিয়ে থাকতে পারে, কমা, এটা কিন্তু রো এর লোয়ার বাউন্ড আপার বাউন্ড। এবার দেওয়া আছে কলাম, কারণ 2D অ্যারে, এবার দেওয়া আছে 15 ডট ডট দিয়ে দেওয়া আছে 40, 15টা হচ্ছে কলামের লোয়ার বাউন্ড, 40টা হচ্ছে কলামের আপার বাউন্ড। ওকে, required 1 byte of storage for each element and beginning address বা starting address বা base address, beginning address, base address, starting address কিন্তু same concept. beginning address is 1500. So determine the location of x of, এবার তোমাকে ইন্ডেক্সটা বলেছে, তার লোকেশনটা তোমাকে বের করতে হবে, x of 15 20। ওকে, তা 2D অ্যারে x of 15, x টা হচ্ছে 2D অ্যারের নাম, 15টা হচ্ছে রো ইন্ডেক্স আর 20টা হচ্ছে কলাম ইন্ডেক্স। তাহলে x of 15 20 মানে 15 ক্রস 20 বা 15 into 20, তার বেস অ্যাড্রেসটা বা তার লোকেশনটা তোমাকে বের করতে বলেছে। ওকে, তার অ্যাড্রেসটা তোমাকে বের করতে বলেছে। সলিউশন, আমার কিন্তু কোনো অর্ডার এখানে মেনটেন করেনি, আমরা এখানে রো মেজর অর্ডারে দেখাবো, আবার কলাম মেজর অর্ডারে আমরা এটাকে বের করবো। ফার্স্ট আমরা দেখবো রো মেজর অর্ডারে আমার x of 15 into 20 এর অ্যাড্রেস কত, তারপরে দেখবো কলাম মেজর অর্ডারে। দুটো তো আমরা ফর্মুলা শিখে গেছি, তাহলে ফার্স্টে দেখবো রো মেজর অর্ডারে, তারপর দেখবো কলাম মেজর অর্ডারে। এই একটা প্রবলেম যদি ভালো করে আমরা বুঝতে পারি, আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম দেখানোর দরকার থাকবে। তো ফার্স্ট আমরা রো মেজর অর্ডারের আমরা তো ফর্মুলা জানি, তো আমাকে বের করতে হবে x এর অ্যাড্রেস, x of 15, 20। আমরা কি জানি, উই নো a of ij equals to b plus w into n into 1 minus lr plus j minus lc, থার্ড ব্র্যাকেট। ওকে, এটা আমরা জানি ফর রো মেজর অর্ডার। ওকে, আমি এবার বের করব x of 15 20 এর ভ্যালু। আমি এবার বের করছি x of 15 ক্রস 20 এর ভ্যালু। ওকে, i যে, তাহলে আইটা জেনে গেলাম 15 আর যেটা হচ্ছে 20, তাই না?
আইটা আমরা জেনে গেছি, আইটা হচ্ছে 15 আর জেটা হচ্ছে 20। ওকে, এবার ভ্যালু বসাবো। বি প্লাস ডাব্লিউ, বি কি বলা আছে, বেস অ্যাড্রেস কত বলা আছে, 1500, বেস অ্যাড্রেস বলা আছে 1500, প্লাস ডাব্লিউ বলা আছে যে প্রত্যেকটা এলিমেন্ট দেখো 1 বাইট অফ স্টোরেজ তাদের দরকার, তাহলে আমার এখানে ডাব্লিউটা হচ্ছে 1, ডাব্লিউটা হচ্ছে এখানে 1। এন সব থেকে ভাইটাল, এনটা হচ্ছে আমার নাম্বার অফ কলামস, তাহলে আমি এখানে নাম্বার অফ কলামসটা কি করে বের করব, খুবই ভাইটাল, নাম্বার অফ কলামসটা আমাকে বের করতে হবে। তো নাম্বার অফ কলামসটা কিভাবে বের করব তার জন্য একটা ছোট্ট কনসেপ্ট আছে। নাম্বার অফ কলামস বের করব আমরা এখন। নাম্বার অফ কলামস এন, এনটাকে বের করতে যাচ্ছি, ইকুয়ালস টু, দেখো এটা তো আমার কলামস, এটা আমার কলামসের রেঞ্জ, এটা লোয়ার বাউন্ড এটা আপার বাউন্ড, আর এটা আমার রো এর রেঞ্জ, তাহলে রো এর লোয়ার বাউন্ড কোনটা -15 আর রোটার হচ্ছে আপার বাউন্ড কোনটা +10, আর কলামের তোমার লোয়ার বাউন্ড কত 15 আর আপার বাউন্ড কত 40। এবার আমি নাম্বার অফ কলামসটা বের করব, তো আমার 15 থেকে শুরু হচ্ছে কলামটা আপ টু 40 পর্যন্ত, তা সেটাকে বের করতে গেলে কিভাবে বের করতে হয় না, ফার্স্ট আমাকে লিখতে হবে আপার বাউন্ড মানে কলামের আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড +1, তাহলে আমার কলামটার আপার বাউন্ড কত 40, কলামটার লোয়ার বাউন্ড কত 15 +1, তাহলে 40 থেকে 15 বাদ দিলে হয় 25, আর 25 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 26। সো আমার এন বেরিয়ে গেল, এন কিন্তু বেরিয়ে গেল, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড +1, তাহলে এখানে এন্টার ভ্যালু কি বসাবো 26, 26 বসালাম। 1 মাইনাস এল আর, এখানে 1 নয় এটা হচ্ছে আই, সরি আমি 1 বলেছি আগের বারে, প্রথমে আই বলছিলাম, আই মাইনাস এল আর প্লাস জে মাইনাস এল সি, আই কত, আই তো 15, 15 বসিয়ে দাও, মাইনাস এল আর মানে লোয়ার বাউন্ড অফ রো, তাহলে লোয়ার বাউন্ড অফ রো কোনটা -15, এটা হচ্ছে এল আর, এটা হচ্ছে এল আর, ওকে, তাহলে এটা হচ্ছে -15, তাহলে আবার এখানে -15 যোগ হচ্ছে, তাহলে -15 তোমার 30 হয়ে যাবে, +30 হয়ে যাবে, আমি একটা ব্র্যাকেট দিলাম, প্লাস জে মাইনাস এলসি, জে তোমার হচ্ছে 20 মাইনাস এলসি, লোয়ার বাউন্ড অফ কলাম, কলামের লোয়ার বাউন্ড কোনটা, এটা তো কলামের রেঞ্জ, এটা হচ্ছে এলসি 15, তাহলে 20 মাইনাস 15, ওকে, থার্ড ব্র্যাকেট শেষ করো, এবার ক্যালকুলেশন করো, 1500 প্লাস 1 ইন্টু, আমি এটাকে ডিরেক্ট তোমার কি লিখতে পারি 26 ইন্টু 30 প্লাস 5, এটাকে ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াচ্ছে 780 প্লাস 5 মানে হচ্ছে 785 ইন্টু 1 মানে হচ্ছে 785, তাহলে 1500 প্লাস 785, ওকে, ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায়, তার মানে তোমার এখানে যোগ করলে দাঁড়াচ্ছে 2285। সো লোকেশন অফ এক্স অফ 15 ইন্টু 20 কত হচ্ছে 2285, এটা আমার একটা অ্যান্সার রো মেজর অর্ডারে। আমরা এখন দেখবো কলাম মেজর অর্ডারে এটার কত অ্যান্সার আসে। কলাম মেজর অর্ডার, কলাম মেজর, সেখানে আমার এক্স অফ 15 20 অ্যাড্রেসটা কত আসে আমরা এখন দেখবো, ঠিক আছে। এক্স অফ 15, 20 আমি একবারে ভ্যালু বসাবো, হ্যাঁ আমি একবারে ভ্যালু বসাবো, এক্স অফ 15 20, ওকে। আমার ফর্মুলাটা কি ছিল একবার লিখি, ফর্মুলাটা সেম ফর্মুলা, বি প্লাস ডাব্লু ইন্টু আই মাইনাস এল আর প্লাস এম ইন্টু, এমটা এখানে বলেছিলাম নাম্বার অফ রো, আর আমার এখানে এনটা ছিল নাম্বার অফ কলামস, তাহলে এম ইন্টু জে মাইনাস এলসি, জে মাইনাস এলসি, ওকে। জাস্ট ভ্যালু বসাও, বিটা কত 1500, ডাব্লুটা কত 1, আই মাইনাস এল আর, আই তো বলা আছে 15,
এলআরটা বলা আছে লোয়ার বাউন্ড অফ রো, লোয়ার বাউন্ড অফ রোটা হচ্ছে -15, মানে এখানে আবার -15, সেম ক্যালকুলেশন, প্লাস এম ইন্টু এমটা কত, এবার বের করতে হবে নাম্বার অফ রোজ, একইভাবে যেমন করে এখানে নাম্বার অফ কলামস বের করেছিলাম, তবে এখন এমটাকে বের করছি, নাম্বার অফ রোজটাকে বের করছি। তো নাম্বার অফ রোজ বের করার যেটা ফর্মুলা সেটা হচ্ছে একই রকম ফর্মুলা, নাম্বার অফ রোজ বের করার ফর্মুলাটা হচ্ছে একই। আমার দেখো এটা হচ্ছে রো এর লোয়ার বাউন্ড -15, আর রো এর দেখো এটা কিন্তু আপার বাউন্ড +10, তাহলে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, তাহলে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, দেখো মাইনাসটা আছে, দেখো -15, লোয়ার বাউন্ড দেখো -15, তাহলে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড +1, একই ফর্মুলা। আমি কিন্তু রো এর ক্ষেত্রে বের করছি কারণ এমটা হচ্ছে নাম্বার অফ রোজ, তাহলে 10 + 15 + 1 মানে তোমার দাঁড়াচ্ছে 26, ঠিক আছে। আপার বাউন্ড, রো এর আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড +1, এই হচ্ছে ফর্মুলা। তাহলে 26 বেরিয়েছে, তাহলে আমি এখন 26 দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে, তাহলে 26 ইন্টু জে মাইনাস এলসি, যেটা হচ্ছে 20, আর লোয়ার বাউন্ড অফ কলাম, এলসি মানে হচ্ছে লোয়ার বাউন্ড অফ কলাম মানে হচ্ছে কত, 15। এটাকে ক্যালকুলেশন করলে, আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না কারণ আমরা বাচ্চা ছেলে নই, আমরা ক্যালকুলেশনটা ক্যালকুলেটর দিয়ে করবো, সবাই কিন্তু ক্যালকুলেটর নিয়ে যাবো কালকে অবশ্যই। 1660, এটা হচ্ছে আমার কালাম মেজর অর্ডারের জন্য, এটা আমার অ্যান্সার আসছে, ঠিক আছে। তো এই তো হচ্ছে আসল গল্প, এইভাবে আমরা অ্যাড্রেস ক্যালকুলেশন করি। বাকি যে প্রবলেমগুলো আমার দেওয়া আছে সেই প্রবলেমগুলো তোমরা একটু দেখবে, আমি তো পুরো জিনিসটা এখানে বলেছি। বাকি যে প্রবলেমগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বাকি প্রবলেমগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে যে কোনো প্রবলেম আসুক না কেন সেটা তোমরা কিন্তু নিজেরা তোমরা সলভ করতে পারবে। এমটা হচ্ছে এখানে নাম্বার অফ রোজ, ওকে, আর এখানে এনটা হচ্ছে নাম্বার অফ কলামস, ওকে। আশা করি বোঝা গেছে, কারণ খুব সহজ একটা কনসেপ্ট, 3টে ফর্মুলা জাস্ট মনে রাখতে হচ্ছে, 3টে ফর্মুলা মনে রাখলে কিন্তু তোমরা কাজটাকে ইজিলি তোমরা পারফর্ম করতে পারবে, ওকে। চলো, গুড নাইট। আমি গেস করছি এটা হয়তো পরীক্ষায় আসবে, গেস করছি, আবার নাও আসতে পারে। যদি না আসে আমাদের তো শেখাতে হলো, এটা ভালো জিনিস, এটা কিন্তু গেটে এই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। চলো, গুড নাইট।